হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং পেশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সকালে আমাদের পুকুরে আজকে টাটকা মাছ ধরা হয়েছে, তারই একটা রেসিপি আমি আজকে আপনাদের দেখাবো। তার আগে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে না হয় চেনা পরিচিতদের কাছে একটু শেয়ারও করে দেবেন, তাহলে আমারও ভালো হয়। দেখুন, আজকে সকাল সকাল আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, একদম টাটকা চারাপোনা মাছ, আর বেশ ছোট ছোট সাইজের, মিডিয়াম সাইজের আর বড় সাইজের বাটা পোনাও আছে। আজকে আমি এই ছোট সাইজের বাটা মাছগুলোরই রেসিপি করে দেখাবো। এতটাই টাটকা মাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে। প্রথমেই আমি আপনাদের বলে রাখি, আজকে আমি কিন্তু মাছের রেসিপিটা মাছটা না ভেজেই করব। বুঝতেই পারছেন রান্নাটা কতটা ইন্টারেস্টিং, তার সাথে হেলদিও বলা চলে। দেখুন, মাছগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাছগুলো সত্যিই খুব ভালো ছিল আর তার সাথে খুব টেস্টিও ছিল। প্রথমেই আমি বেশ কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি, যেগুলো আমি আপনাদের আজকে রেসিপি বানিয়ে দেখাবো। বাকি মাছগুলো বেছে রেখে দেবো বাড়িতে পরে রান্না করে খাওয়ার জন্য। এইভাবে একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি বা যে কোনো কিছু চামচের সাহায্যেও আপনারা আঁশটা ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু টাটকা মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কতটা ফ্রেশ সেটা বুঝতেই পারছেন। আমাদের এই পুকুরের মাছগুলো কিন্তু বেশ সুস্বাদু। আপনারা বাজার থেকে যেই মাছ আনবেন সেটা দেখে নেবেন, এখন তো বাজারেও টাটকা মাছও পাওয়া যায়, যেগুলো জলেতেই ছাড়া থাকে। রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের একদম টাটকা মাছ দিয়ে করতে হবে। যেহেতু ভাজবো না, তাই অবশ্যই টাটকা মাছ নাকি সেটা ভালোভাবে দেখে নিতে হবে। মাছগুলো বেশ ভালোভাবে বেছে নিয়ে একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। নুন আর হলুদটা পরিমাণ মতোই দিয়ে দেবো, লবণ আর হলুদ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। মাছটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে 5 থেকে 10 মিনিট রেখে দেবো, যাতে মাছের ভেতরেও নুনটা ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এবার দেখুন, অন্যদিকে মশলার জন্য কেবলমাত্র আমাদের এখানে আজকে সর্ষে আর কাঁচা লঙ্কা লাগবে। আমার যেহেতু অনেকগুলো মাছ আছে, তাই আমি একটু বেশি করেই সর্ষে নিয়ে নিলাম। আপনাদের যেই পরিমাণ মাছ থাকবে সেই পরিমাণ বুঝে শুনে সর্ষে দেবেন। সর্ষে কিন্তু খুব বেশি হলেও ভালো লাগবে না, আবার খুব কম হলেও ভালো লাগবে না। সর্ষে বাটার সময় আমি যেই পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তবে অবশ্যই এই কথাটা মনে রাখবেন, সর্ষে কিন্তু আপনারা শুধু বেটে নেবেন না, তাহলে তেঁতো হয়ে যাবে। তাই সর্ষে বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কার সাথে অল্প পরিমাণে লবণও দিয়ে দেবেন। এতে কিন্তু সর্ষেটা বেটে নেওয়ার পরেও তেঁতো হওয়ার ভয়টা একদম থাকে না। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে রান্নার সুবিধার জন্য। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষের মধ্যে কিন্তু আমি একটু লঙ্কাও দিয়ে রেখেছিলাম, পরে আর দুটো চেরা লঙ্কা দেবো, সেই পরিমাণে বুঝে শুনেই লঙ্কাটা আপনারা দেবেন। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে কালারের জন্য দিয়ে দেবো হলুদ। সমস্ত কিছুই একেবারেই দিয়ে দিতে হবে। পরিমাণ মতো মাস্টার অয়েলও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো মাস্টার অয়েল ইউজ করেছি প্রায় 500 গ্রাম মাছের জন্য। আপনারা চাইলে তেলটা কম বেশি করে নিতে পারেন। এবার খুন্তির সাহায্যে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, বেশ ভালোভাবে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নিলাম। এবার আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ওই মশলার ওপর দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি মশলার মধ্যে লবণ দিইনি। মাছগুলো দেওয়ার পর আপনারা বুঝে শুনে লবণ দেবেন, কারণ লবণটা কিন্তু আমাদের প্রথমেই মাছটা ম্যারিনেশনের সময়ও দেওয়া আছে আর সর্ষে বাটার সময়ও দেওয়া আছে। তাই আমার রেসিপিটাতে কিন্তু আমার আর লবণ লাগবে না। আমি যেই পরিমাণ মাছ নিয়েছি সেই রকম বুঝে শুনেই মশলাতে লবণ দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল। গরম জলের বদলে আপনারা ঠান্ডা জলও ইউজ করতে পারেন, কিন্তু যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলেই রান্নাটা বেশি টেস্টি হয়।
গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর বিশ্বাস করুন, টাটকা মাছ বলে মাছ থেকে কোনো রকম আষ্টে গন্ধও ছাড়বে না। আর বাটা পোনার এমনিই ভালো টেস্ট। সেই কারণে আজকে আমি রেসিপিটা করলাম বাটা পোনার কাঁচা মাছের ঝাল। দেখুন এখন কিন্তু আমি এখানে ধনেপাতার ডান্ডিগুলো দিয়ে দিলাম। ধনেপাতার পাতাটা আমি শেষের দিকে দেবো, কিন্তু ঠিক 10 মিনিট পর ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দেবো। আসলে কিন্তু ধনেপাতার যে ভালো ফ্লেভারটা এটাই ডান্ডিটার থেকেই আসে। আর বলেছিলাম প্রথমে চেরা লঙ্কা দেবো, চেরা দুটো পাকা লঙ্কাও এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। পাকা লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগে, এই কারণে আমি পাকা লঙ্কাটা দিয়েছিলাম। আরও 10 মিনিট পর ফিরে এসে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচিটা। এখন কিন্তু মাছটা আমাদের একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। মনে রাখবেন বন্ধুরা, মাছটা রান্না করার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটা খুবই নরম থাকে, আর বয়েল হয়ে গেছে বলে বেশ নরম আছে, ভাজা হয়নি, সেই কারণে মাছটা কিন্তু একটুও শক্ত শক্ত ভাব আসেনি। তাই বেশি নাড়াচাড়া করলে মাছগুলো একদম ভেঙে গিয়ে ভর্তা হয়ে যাবে। এখন কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি। তাহলে বুঝতেই পারলেন কত সামান্য উপকরণ দিয়ে মাছের একটা পারফেক্ট রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, মাছটা কিন্তু টাটকা হতে হবে। তার মধ্যেই দেখুন এত সাবধানতা অবলম্বন করার পরেও মাছগুলো কিন্তু একটু সামান্য ভেঙে গেছে। এইটুকুও চেষ্টা করবেন যাতে না ভাঙে। টাটকা মাছটা না হলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না। তাই অবশ্যই যখন রেসিপিটা বানাবেন তখন মাছটা টাটকা কিনা এটা দেখে নেবেন। এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। আর রেসিপিটা কিন্তু বাড়িতে অন্তত একবারও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এত দুর্দান্ত টেস্ট হয়, না খেলে একদম বুঝতে পারবেন না। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।